হ্যালো ফ্রেন্ডস, আমি জান্নাত আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে খুবই ইজিতে একটি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করা কিন্তু অনেক কঠিন, বাট আজকে আমি চেষ্টা করবো আপনাদের যত সহজে সম্ভব এবং যত অল্প সময়ে সম্ভব বোঝানোর জন্য। তো প্রথমে এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে, চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে সেকেন্ড লাইন নামে একটি অ্যাপ আছে। সেই অ্যাপটি আমি যেভাবে লিখছি এইভাবেই লিখবেন, 2N, আচ্ছা এইভাবে সেকেন্ড লিখলেই চলে আসবে, আশা করি আসবে। আচ্ছা লাইনটাও লিখে আচ্ছা হ্যাঁ, এই অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটির মাধ্যমে আমরা ফোন নাম্বারটা পাবো এবং এই অ্যাপ থেকে ফোন নাম্বার পাওয়া খুবই ইজি। এখন আমরা চলে যাব হচ্ছে পেপ্যালের সাইন আপ পেজে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা পেপ্যালের সাইন আপ পেজে যাচ্ছি। আমি যেহেতু একটা অ্যাকাউন্ট খুলছি, বলা চলে একটা ব্যাংকের অ্যাকাউন্ট, একটা পেপ্যাল অ্যাকাউন্ট আমার কাছে একই রকম লাগে আর কি, মানে পার্সোনাল সিকিউরিটির একটা ব্যাপার। এই জন্য আমি ইমেল অ্যাড্রেসটা হাইড করে রেখেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। যেহেতু আমি ডলার লেনদেন করবো, এটাকে কোনো কি বলবো, কোনো ইয়ে না। যাই হোক, আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আর আমরা যেটা করছি সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যেহেতু আমরা অত বেশি সংখ্যক ডলার লেনদেন করছি, আমরা পার্সোনাল অ্যাকাউন্টে করছি। তারপর আমরা নেক্সট ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ফর্ম বলতে পারেন, যেটা আপনার পেপার সাইন আপ একটা ফর্ম আসবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, সেট নেম জেনারেটর। আচ্ছা, এই যে আমি এই ওয়েবসাইট সার্চ করছি পেটেন্ট জেনারেটর, এটা যদি সার্চ করবেন তারপর আপনারা এই ওয়েবসাইটের সামনে দেখে নেন ফেক নেম জেনারেটর। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। চলে, নেট অনেক স্লো কাজ করছে। তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করেছি নিজের জন্য, করে যখন আমার মনে হচ্ছে যে অ্যাকাউন্টটা লাভজনক হবে আপনাদের দেখানো, তাই আমি আপনাদের দেখাচ্ছি। আজকে আমি আমার ভাইয়ের জন্য একটা অ্যাকাউন্ট করছি। তো আমরা ওখানে মেলে ক্লিক করেছি, এখানে একটা নেম আসছে। এইভাবে আপনারা সেটা ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে নেবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ইমেল অ্যাড্রেস আপনারটাই দেবেন, যেটা আপনার কারেক্ট সঠিক ইমেল অ্যাড্রেস বাংলাদেশে, সেটাই দেবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আচ্ছা, ওখানে যে আমরা ফেক নেমটা পেয়েছিলাম ওখানের সাথে কিন্তু সব দেখেন, এখানে অ্যাড্রেসটা কিন্তু আছে, ঠিক আছে? এইভাবে আপনারা কিন্তু অ্যাড্রেসটা কপি পেস্ট করে নিয়ে ওখানে বসাবেন। আমি যেভাবে করছি, হয়তো অন্য অ্যাড্রেস আসতে পারে, বাট যে অ্যাড্রেসটাই আসবে একটু বুঝে বুঝে কপি করে নিয়ে বসাবেন। যেমন স্টেট কোনটা, জিপকোড কোনটা, এগুলো আশা করি সবাই বুঝে। যে নেট ইউজ করতে জানে, আশা করি সবাই কম বেশি আমরা বুঝি। সেক্ষেত্রে নতুন করে বলার মতো কিছু নাই। আমি সব অ্যাড্রেসটা পূরণ করছি। জিপ কোডটা দেখে জিপ কোডটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে জিপ কোড 02184, ঠিক আছে? এটা হচ্ছে জিপ কোড। এই জিপ কোডটা আমরা ওখানে দিয়ে দিব।
অবশ্যই সেকেন্ড লাইন একটা এখানে গিয়ে আপনারা একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। যত টার্মস এন্ড কন্ডিশন আসবে সেগুলো অ্যাকসেপ্ট করবেন। ক্লিক করে দিলাম। লোকেশন অ্যালাউ দিতে হবে। তারপর আপনার পছন্দ মতো ফোন নাম্বার চুজ করবেন, বিদেশে আপনি ফোন নাম্বার দিতে চাচ্ছেন। যেহেতু আমরা বিদেশে অন্য কোনো একটা কান্ট্রি দিয়েছি, তো আপনারা এই কোডটা ইউজ করবেন, যেটা আমি ইউজ করছি এখন। আই এম নট রোবট। অ্যাপসটা অনেক ভালো কাজ করে। তারপরে এই উপরের নাম্বারটা কিন্তু আমরা ফ্রি পাচ্ছি, চার্জ লাগবে। আর ফ্রিটাই নেই, বাঙালি আমরা ফ্রিতেই সব করবো। আপনি কিন্তু এই নাম্বারটা এখন পেয়ে গেছেন, এই সফটওয়্যারটা কিন্তু আপনাকে এই নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি যেহেতু নাম্বারটা পেয়ে গেছি, আমি নাম্বারটা কপি করে এই যেখানে আমার মোবাইল নাম্বার চেয়েছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর নেট অনেক স্লো, ভালো লাগছে না কাছে। তো অলরেডি আমার পেপাল অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আপনারা যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন। ওই ইমেল অ্যাড্রেস থেকে ইমেল যাবে, সেই ইমেলটা আপনি অবশ্যই ভেরিফাই করে নেবেন। ইমেলের যে একটা লিংক যাবে পেপালের, সেই লিংকে ক্লিক করলে আপনার পেপাল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল, মানে ইমেলটা ভেরিফাই হয়ে গেল। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো কিছু বুঝতে হলে